যেভাবে এটা করা হয়েছে সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করার জন্য এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে এবং বাংলাদেশে হস্তক্ষেপ করা হয়। কাজে পার্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অবস্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে সেখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সেই জায়গাটা তৈরি করি এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যের স্পষ্ট করার জায়গা থেকে এবং আমাদের যে কাজ রাষ্ট্রের পুনর্গঠনে বলে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার কথা বলে এইটা করার জন্য মানুষের সামনে তার যথাযথ উপলব্ধি তার কর্মসূচি তার লক্ষ্য স্পষ্ট করা দরকার। লেখক শিল্পীদের চাইতে এই ভূমিকাকে বেশি ভালো করে পালন করতে পারে। লেখক শিল্পীরাই যুগে যুগে স্বপ্ন দেখিয়েছে, কল্পনাকে উৎসাহিত করছে এবং একটা জাতি কিংবা জনগোষ্ঠীর কল্পনা তৈরি হয় লেখক শিল্পীদের ভূমিকা। আমরা সেই কারণে দেখি সমস্ত শাসকরা, বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করে এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে এবং তাবেদার লেখক শিল্পীরা স্বৈরাচারের ক্ষেত্রে যে কাজটা করে সেটা হচ্ছে এই স্বৈর শাসন কিংবা ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ইতিহাসের দখল করতে হবে। ইতিহাস দখল করতে পারলে অভ্যন্তরীণ ভাবে নিজেদের জনগোষ্ঠীর উপরে কর্তৃত্বটা স্থাপন করতে শুরু এবং এই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে চ্যাম্পিয়ন অবস্থায় সর্বদাই দেখেছি এবং তাদের সবাই কাজ করছে কিভাবে ইতিহাসের একটা দখলদারিত্ব দেখায় বসে বসে দেখায় ভাষা দখল আমাদের তাহলে এত লোক এখন এত লোক কি করবেন আপনি? ধাক্কা তো আমার একার নয়, এ তো জনগণের ধাক্কা। তাহলে আপনি আমারও ধাক্কান কেন? অন্যদের ধাক্কান। আর আমি যদি আবার আপনার ধাক্কাই আপনি তো দোষ মনে করবেন। আমি তো ইচ্ছা করে লাগছি না। আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার, আমাদের এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি, স্বাধীনতা, তার মর্যাদার সামনে আনে, এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে কিন্তু আমাদের সাহস এবং আসার জায়গা এখানে সবসময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে। সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত 15 বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা ঘরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে। কিছু করার নাই, যারা এরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য